الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তিনি পাক ও পবিত্র সেই মহান আল্লাহ, যিনি তার বান্দাকে একমাত্র বাইতুল্লাহ শরীফ থেকে, বাইতুল্লাহ শরীফ মক্কা শরীফ থেকে আল্লাহর রহমতের দাওয়াত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছাইছেন। বলেন সুবহানাল্লাহ। যাওয়া আসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু দেখাবার যত নিদর্শন রয়েছে, কোথায় হযরত মূসা আলাইহিস সালাম নীল নদের মধ্যে ফেরাউনের মাধ্যমে কষ্ট পেয়ে, কোথায় নীল নদের মধ্যে ফেরাউন ডুবুছে, আর কোথায় হযরত মূসা আলাইহিস সালাম এই ফেরাউনের মাধ্যমে যুদ্ধ করার ক্ষেত্রগুলো একই সাথে দেখাইছেন। কোথায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালাইছেন, কোথায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের মাধ্যমে কষ্ট দিয়েছেন, আর সমগ্র রাষ্ট্রগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন একই রাতে দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় হযরত ইব্রাহিমের কবর রয়েছে, সেই কবরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে, সেটাও দেখাইছেন। মূসা আলাইহিস সালাম যেই কবরে আছে, কবরস্থানে আবার দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে, সেটাও দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসার কিস্তি কোথায় থেকে আরম্ভ বানানি, সেটাও দেখাইছেন। হযরত নূহ আলাইহিস সালামের সেই কিস্তিটা কোথায় থেকে কোন কাঠ দিয়ে বানাইছেন, সেটাও দেখাইছেন। আবার কোথায় যাইয়া এখনো ডুবন্ত অবস্থায় ওই নৌকা আছে, সেটাও দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ। এভাবেই মাদায়েনে হযরত শুআইব আলাইহিস সালামের রাষ্ট্র, শুআইব আলাইহিস সালামের রাষ্ট্র রাজত্ব কোথায়, কতটুকু বাউন্ডারি নিয়া, কতটুকু পৃথিবীর কতটুকু জায়গা লইয়া শাসন করেছেন, কত কষ্ট করেছেন, কোথায় ধ্বংস হয়েছে কাফেরেরা, কোথায় সেই খেজুর গাছ তুফানে খেজুর গাছ ভাঙ্গিয়া খেজুর গাছ তুফানে ভাঙ্গিয়া পড়েছে। এখনো পর্যন্ত সেই খেজুর গাছের গোড়াগুলা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেগুলা সব দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ। যাওয়া আসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদের নবীর সম্মান ইজ্জতের দরকার, যতটুকু গেটের দরকার, গেটের ব্যবস্থা করেছেন। স্বাগতম জানানোর মতো ফেরেশতার মাধ্যমে স্বাগতম জানানোর ব্যবস্থা করেছেন। সুন্দর ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় রয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এভাবেই যখন স্বাগতম জানাইতে যাইয়া এই দরুদ শরীফের মাধ্যমে দাঁড়াইয়া ফেরেশতারাকে কোথায় আল্লাহ গেট দেওয়ার ব্যবস্থা করেছেন, আল্লাহ কোথায় ফুলের তোড়া দিয়া, ফুলের মালা দিয়া হুজুরকে সম্বোধন করবেন, কোথায় কি অবস্থা, সবগুলার ব্যবস্থা কে করেছেন? কে করেছেন? কোথায় পাইছি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা, আল্লাহ বরকতপূর্ণ করে দিয়েছে হাওলাহু, সব অবস্থাকে। বলেন সুবহানাল্লাহ। হাওল মানে অবস্থা, হাওল মানে অবস্থান, সব পরিস্থিতি, সব পরিবেশকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ রহমতের মাধ্যমে স্বাগতম জানানোর মতো, এরকমভাবে মেহমানদারি করার মতো, ইজ্জত দেওয়ার মতো ব্যবস্থা করিয়া সব ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো সাহাবী যাওয়া লাগে নাই, কোনো সাথী যাওয়া লাগে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র দুইজন সাহাবী, দুইজন ফেরেশতা ছিল। বলা আছে হাদিসে, একজন হলো মিকাইল, একজন হলো হযরত জিবরাইল। বলেন সুবহানাল্লাহ। আর কেউ নাই। আলহামদুলিল্লাহ। কোথায় নিছে? কেন নিছে? এখন আসবে কেন নিছে? কি জন্য? কি আছে ওখানে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি বয়সের 10 বছরে, বিশেষ করে যত জর্জরিত অবস্থায় দাওয়াত দেওয়ার পরে মার খেয়েছে, রক্ত দিয়েছে, হাজারো শহীদ হয়েছে সাহাবা আজমাইন মুসলমানেরা, কিন্তু দেখা যায় 10ম বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেব ইন্তেকাল করেছেন, বিশাল জিনিস হারিয়ে ফেলেছেন, বিশাল একজন অভিভাবক হারিয়ে ফেলেছেন, যে এই অভিভাবকের মাধ্যমে রাসূলের জীবন অনেক ক্ষেত্রে রক্ষা পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। অনেক ক্ষেত্রে রক্ষা পেয়েছে।
আমি ওই দিন বলেছিলাম যে একটা ফুলের একটা কেউ আনন্দ করি একটা ফুল পর্যন্ত রাসূলের গায়ে মারতে পারে নাই, বলেন আলহামদুলিল্লাহ। একটা পাথর পর্যন্ত মারতে পারে নাই যখন চাচা ছিলেন। চাচা যেদিন থেকে নাই সেদিন থেকে রক্ত ঝরানি, সেদিন থেকে অত্যাচারের স্টিমার রোলার রাসূলের উপরে। আগে ছিল সাহাবা আজমাইনদের উপরে, শহীদ হয়েছে অনেক, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমানে অপদস্থ হতে হয়েছেন, কিন্তু কেউ রাসূলের গায়ে একটা আঘাত দেওয়ার সুযোগ হয় নাই আগে, বলেন সুবহানাল্লাহ। চাচা মরে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিশাল কাহিনী এসে গেছে। এরপরে কিছুদিন পরে এই শোকটা ভুলতে না ভুলতে রাসূলের সহধর্মিনী মা খাদিজাতুল কুবরা, হযরত মা ফাতেমার আম্মা, হযরত কুলসুমের আম্মা, বলেন আলহামদুলিল্লাহ। আসলে আপনারা শুনছেন না, রুকাইয়া কুলসুম এগুলো শুনছেন না, উম্মে কুলসুম, এরকমভাবে হুজুরের 3টা বা 4টা মেয়ে ছিল আর 3টা সন্তান ছিল। মা খাদিজাতুল কুবরা কোনো কিতাবে লিখেছে মা বা মানে ছেলে মেয়ে নিয়ে মাত্র 5 জন হয়েছে, তাহলে 2টা সন্তান 3টা মেয়ে এভাবেই, অথবা কোনো কিতাবে লিখেছেন বা এরকম তুই আছে যে 4টি মেয়েও রয়েছে। তাহলে দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল একটা পরিবার এবং প্রায় 25 বছর, কত বছর? 25 বছর জীবনযাপন করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই খাদিজার সাথে 25 বছর জীবনযাপন করেছে। রাসূলের বয়স যখন 25 বছর হয়েছে তখন বিবাহ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কি হয়েছে, অর্থাৎ নবুয়তের 10ম বছর হয়েছে, তখন রাসূলের বয়স মাত্র 50 বছর, বলেন সুবহানাল্লাহ। কত বছর? কত বছর? কথাটা অঙ্ক ঠিক আছে নি? 25 বছরে বিয়ে হয়েছে আর নবুয়তের 10ম বছরে রাসূলের বয়স 50 বছর, 10ম বছরে ইন্তেকাল করেছেন। তাহলে খাদিজার বয়স কত ছিল? রাসূলের সাথে 50 বছর, 25 বছর, রাসূলের সাথে কত বছর? মাত্র 25 বছর, বলেন সুবহানাল্লাহ। এই 25 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য আরো যখন খাদিজা ছিলেন, খাদিজা কিন্তু এমন একটা মহিলা ছিলেন, হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো সহধর্মিনী বা কোনো স্ত্রী নেওয়ার মতো কোনো প্রশ্নই আসে নাই, বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাকে হারালেন তখন বিভিন্ন মহিলা মুশরিকা মুসলমান হইয়া রাসূল সারা বুঝেন, রাসূল আমি আপনার সাথে প্রণয়ন, আপনার সাথে বিবাহ হওয়ার জন্য, আপনার সাথে সূত্রে গাঁথার জন্য আমি আগ্রহ, আপনি যদি আমাকে গ্রহণ করেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে কত হাজার হাজার, তোর মধ্যে মাত্র 9 জন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা সহ 9 জন, আর একটা কিতাবে আসছে, আরেকটা হাদিসে আসছে 11 জন। কয়জন? 11 জন বিবি ছিলেন। তাহলে আসলে আমরা অন্যদিকে যাচ্ছি। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদিজাকে নবুয়তের 10ম বছরে হারাই ফেলছেন। তাহলে একদিকে চাচা হারাইছেন আর একদিকে নিজের স্ত্রীকে হারাই ফেলছেন, যিনি একজন অভিভাবিকা ছিলেন। সমস্ত শত্রু থেকে, সমগ্র শত্রু থেকে যিনি বাঁচাই রাখছেন কি দিয়ে? বিশেষ করে তার বংশ বুনিয়াদের ডরে ভয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজার আত্মীয়, খাদিজার স্বামী বললে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ইজ্জত দিত, আলাদাভাবে সবাই ভয় পাইত, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে খাদিজার বাপ বিশাল ব্যবসায়ী ছিল, আর সমগ্র ব্যবসায়ীর সমগ্র পণ্য সামগ্রী, এই কোটি কোটি টাকা, তখনও কোটি কোটি টাকার সম্পদগুলা খাদিজাকে বাপে দিয়ে গেছে। আর খাদিজা যখন রাসূলের সাথে বিবাহ সূত্রে এরকমভাবে যোগসূত্র হয়ে গেছে, যখন আবদ্ধ হয়েছে, বিবাহ সূত্রে যখন এক হয়েছে স্বামী স্ত্রী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাবি সহ বুঝাই দিয়েছেন সব ব্যবসা, বলেন সুবহানাল্লাহ। এই কোটি কোটি টাকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে যে দিছো আমি পাইছি, তবে আমি এই সম্পদগুলা তো আমি রাখতে পারবো না। তুমি যদি এই শর্তে আমাকে দাও যে আমি এই সম্পদগুলা গরিবের জন্য আল্লাহর রাস্তায় মানুষকে আমি বিলিয়ে দেবে, তুমি যদি এই কথা এই শর্তে দাও, তাহলে তুমি তোমার সম্পদগুলা, দোকানপাট, ব্যবসা বাণিজ্য আমাকে বুঝাই দিতে পারো, না হলে তোমার ব্যবসা, তোমার বাণিজ্য তুমি রাখো। খাদিজাতুল কুবরা বলছে, আপনি কি বলতেছেন? যে সময় আপনি আমার স্বামী হয়েছেন আর আমি আপনার স্ত্রী হয়েছি, আমি আপনার জন্য সব কিছু উজাড় করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সব কিছু উজাড় করে দিয়েছি, সব কিছু উজাড় করে দিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। এমন মহিলাটা এই নবুয়তের 10 বছরের সময় ইন্তেকাল করেছেন। এমতো অবস্থায় দেখা যায় দাওয়াত কিন্তু বন্ধ করেন নাই। কাকা মারা গেছে, চাচা মারা গেছে, দাওয়াত চলতেছে। আবার নিজের স্ত্রী খাদিজা মারা গেছে, দাওয়াত চলতেছে, বলেন সুবহানাল্লাহ। দাওয়াত বন্ধ নাই,
সাহাবা আজমাইন মুসলমান যারা হইতেছে তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় দাওয়াত কিন্তু চলতেছে। দাওয়াত কি আমরা ওদিনও শুনলাম ইনশাল্লাহ, যে দাওয়াত হলো যে একমাত্র এই পৃথিবীর মালিক আল্লাহ, আবার আখেরাত বলতে একটা জিনিস আছে, আমাদের জীবনের সব হিসাব দিতে হবে, আর আমাদের জীবনের যারা হিসাব সহজভাবে দিতে পারবে তাদের জন্য জান্নাত, আর আমাদের জীবনে যারা সহজভাবে হিসাব না দিয়ে কঠিন আকারে যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হাসর নসর হবে, হাসর নসরে বিচার হবে, বিচার হওয়ার পরে যদি বাম হাতে যদি আমল নামায় আসে, আর যদি আল্লাহর যদি সন্তুষ্টি অর্জন না করতে পারো, আর তাহলে তোমাকে জাহান্নামে যাইতে হবে। দুইটা জিনিস আছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এই জন্য এই দাওয়াতটা দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ইবাদত বন্দেগী করিও না, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে, আর আল্লাহকে ছাড়া যদি কারো ইবাদত বন্দেগী করো তাহলে তোমরা জাহান্নামী হয়ে যাবে। এই দাওয়াত ছিল। এটা কি ছিল? আল্লাহ ছাড়া যদি কারো সাথে তোমরা শরীক করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। তাহলে দেখা যায় আল্লাহ ছাড়া যদি কারো ইবাদত বন্দেগী করো সেটাই হলো শিরক। সেটা কি? আল্লাহ ছাড়া কারো যদি ইবাদত বন্দেগী করা হয় তাহলে সেটা হলো কি? শিরক। আর যে শিরক করলো, এই শিরকের মতো বড় অপরাধ, বড় গুনাহ আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। কে বলেছেন কথাটা? আল্লাহ। সব গুনাহ আল্লাহ যদি চায়, আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন। সেটা আল্লাহর কাছে রহমতের ক্ষমতায় আছে। আল্লাহ বলতেছে আমি এত বড় রহমত, এত বড় রহমান, এত দয়ালু হওয়া সত্ত্বেও তোমাদেরকে বুঝাইতেছি যে যদি শিরক করে আসো, মুশরিক হইয়া আমার কাছে আসো, আমি কিন্তু শিরক তোমাদেরকে মাফ দেব না, মুশরিককে আমি মাফ দেব না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের পাশে যারা মুশরিক আছে, আপনারা মুশরিকদেরকে চিনেন? চিনেন? মুশরিক চিনার দরকার আছে। মুশরিক হলো হিন্দুরা। মুশরিক কারা? হিন্দুরা। মুশরিক কারা? হিন্দুরা মুশরিক। কেননা তারা ভগবান ভগবতী, ভগবানের ভগবতী হয়, সাথে সাথে ভগবান বলার সাথে সাথেই এখানে স্ত্রীলিঙ্গ একটা ঢুকাই দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আর আমাদের আল্লাহর সাথে আল্লি নাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহর সাথে কি নাই? আল্লি নাই। ওদের ভগবানের সাথে কি আছে? ভগবতী। কি আছে? ভগবতী। বলেন নাউজুবিল্লাহ। এক নম্বর এটা। এরপরে এরা 33 কোটি দেবতা, এরা 33 কোটি খোদা মানে। বলেন নাউজুবিল্লাহ। 360টা মূর্তি আমাদের নবীর জামানায় মক্কাতে রাখছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল যখন নবুয়ত পেয়েছেন, দাওয়াত দেওয়ার যখন, প্রচারণার যখন সুযোগ পেয়েছেন, আল্লাহর অর্ডার পেয়েছেন, তখন সর্বপ্রথম মক্কার ভিতরে 360টা মূর্তি বাঙ্গার থেকে আরম্ভ করে দাওয়াত প্রচলন করলেন। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য এই রাসূল আল্লাহর কাছে মহব্বতী, ভালোবাসার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে তাকে দুঃখ, দুর্দশা, ভারাক্রান্ত অবস্থায় রাখবেন না। এই জন্যই তিনি দাওয়াত দিয়েছেন যে আপনি আমার কাছে আসেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার কাছে আসেন। এখানে আসতে গিয়ে কথা বলিয়েন না, কোথায় নিয়েছে? সর্বপ্রথম আল্লাহর ঘর মক্কা থেকে আরম্ভ করে বাইতুল মুকাদ্দাসে নিবেন। মুকাদ্দাসে যখন নিলেন, দেখলেন সব সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা এবং আবার সব নবীরা, হযরত আদম থেকে আরম্ভ করে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের নবী ঈসা নবী পর্যন্ত সব নবীরা সেখানে উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে সব উপস্থিত। বাইতুল মুকাদ্দাস এমন একটা জিনিস যেটা আমাদের মুসলমানের কেবলা, এদিকে পশ্চিমে আমরা যে এখন নামাজ পড়ি, আবার উত্তর পূর্ব পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পড়ে, আবার উত্তর দিকওয়ালারা দক্ষিণ দিকে ফিরে পড়ে, আবার দক্ষিণ দিকওয়ালা উত্তর দিকে ফিরে পড়ে, আমরা পূর্ব দিকের মানুষ পশ্চিম দিকে ফিরে পড়ি। মক্কা শরীফ আমাদের পশ্চিমে, এই জন্যই, নইলে আর কিছু না। কিন্তু দেখা যায় এই মক্কা শরীফের আগে যেদিকে সেজদা দেওয়া হইতো, যেদিকে রুকু সেজদা দিয়েছেন অন্তত নাফল নামাজ, অন্যান্য ইবাদত বন্দেগী, সেগুলা বাইতুল মুকাদ্দাসের দিকে। সর্বপ্রথম কাবা হলো বাইতুল মুকাদ্দাস। বলেন সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের সর্বপ্রথম কি কেবলা কোনটা? বাইতুল মুকাদ্দাস। এটা হলো প্রধান, এটা হলো
এক নম্বর, এজন্য বলা যায় সেজদার দিকে দিয়ে এক নম্বর, কিন্তু ওটা হলো সম্পূর্ণভাবে আল্লাহর রহমতের বানানোওয়ালা, এটা হলো আল্লাহর ঘর, বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে সেটার মর্যাদা ওটার থেকে আরো অনেক হয়েছে। সারা পৃথিবীর বুকে যদি বলা হয় মক্কা শরীফে যদি 1 রাকাত নামাজ পড়া হয়, আল্লাহ যদি কবুল করেন 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। আর বাইতুল মুকাদ্দাসে যদি নামাজ পড়া হয় তাহলে দেখা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা, মদিনা শরীফে যদি নামাজ পড়া হয় 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। আর যদি বাইতুল মুকাদ্দাসে যদি পড়া হয় 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। কত রাকাতের? আর পৃথিবীর সারা বিশ্ব জগতের যত মসজিদ আছে 1 রাকাতে যদি আমি নামাজ পড়ি, আর আমার যদি 1 রাকাত যদি আল্লাহ কবুল করে, আল্লাহ যদি কবুল করে, কবুলিয়ত নামাজের জন্য 1 রাকাতে 27 রাকাত পর্যন্ত সওয়াব দিবে, বলেন সুবহানাল্লাহ। এছাড়া আর বেশি কিছু নয়। এটা বলা হয়েছে 500 100 যাই কিছু বলা হোক না কেন, দেখা যায় বাইতুল মুকাদ্দাস হলো বোঝা যায় মদিনার পরে, বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস মদিনার পরের মর্যাদা এসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অন্ততপক্ষে মক্কা শরীফের মর্যাদা, মদিনা শরীফের সে জিয়ারতের ব্যবস্থা এবং মর্যাদা এবং বাইতুল মুকাদ্দাসের মর্যাদা আমাদের ঈমানের উপরে অন্ততপক্ষে আল্লাহ তুমি একেবারে আয়না, স্বচ্ছ আয়নার মতো আল্লাহ মেহেরবানি করে পবিত্র ঈমানের মাধ্যমে এই 3টা মসজিদকে এবং সারা বিশ্বের সমস্ত জামে মসজিদগুলাকে এবং পাঞ্জেগানা নামাজের মসজিদ ঘরগুলাকে আল্লাহ একই সাথে, একই নিয়তে, একই রহমতের মাধ্যমে, এক ইনসাফের মাধ্যমে এবং এক ঈমানের মাধ্যমে আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো, সবাই বলেন আমিন। তাহলে দেখা যায় সেখানে যাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় যেই জিনিসটাতে করে গিয়েছে সেই জিনিসটা হলো বোরাক। সেই জিনিসটার নাম কি ছিল? বোরাক। তো এখন দেখা যায় বোরাক এমনভাবে সৃষ্টি করছে যে সামনে একটা মাথা দিয়েছে মান্যলার মাথা, আর পিছনে দিয়েছে একটা ঘোড়া। আসলে কিন্তু এরকম নয়, ধারণাতীতভাবে ধারণা করিয়া ধারণার বাহিরে মনে হয় যেন এইভাবে সৃষ্টি করলে এভাবে একটা সামনে মানুষের মতো যানবাহন ফেরেশতার মাধ্যমে ফেরেশতার মতো মনে করে এরকম তারা সৃষ্টি করেছে ইহুদি নাসারারা বিভিন্ন রকমের। কারণ আমরা মুসলমানরা না বুঝিয়া অনেকে আমাদের ঘরেও সেই বোরাকটা রাখি, কিন্তু না, সেটা কি মহিলা ছিল না পুরুষ ছিল না ডাইরেক্ট কি ঘোড়া ছিল না কোনো অন্য কোনো জানোয়ার ছিল না অন্য কোনো রফের মতো একটা এরকম সোফা সেট ছিল, চেয়ার ছিল, একমাত্র আল্লাহ জানে, বলেন সুবহানাল্লাহ। তবে এই বোরাকটা বলা হয়েছে বিদ্যুতের থেকেও আরো বেশি গতিসম্পন্ন ছিল, বলেন সুবহানাল্লাহ। একটা ফা থেকে আরেকটা ফা এভাবে দিত, আমাদের চোখে 1 ফলক পর্যন্ত খালি জায়গায় যতটুকু দেখা যায় এতটুক পরে 1 ফা থেকে আরেক ফা দিত, বলেন সুবহানাল্লাহ। এভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকের মাধ্যমে কোথায় থেকে? বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন একই রাত্রির মধ্যে, বলেন সুবহানাল্লাহ। আমি আরেকটু স্পষ্ট করি আপনারা, আমি আলোচনার আগে আলোচনা দীর্ঘ হবে ইনশাল্লাহ, আর একটু আলোচনা করি, খেয়াল করে দিন, বুঝাই দিই আপনাদেরকে যে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ছিল। কোথায় ছিল? মনে রাখিয়েন, তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ছিলেন সেই রাত্রিতে। থাকে না এরকম ভাই চাচতো ভাই জ্যাঠতো ভাই, থাকে না কোনো ক্রমে কোনো দরকারেও তো থাকতে পারে, আমরা মামার বাড়ি নানার বাড়ি থাকি না? সেই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো বোন উম্মে হানির ঘরে একটা রুমে ছিলেন। আর সেই সময় গভীর রাত, চতুর্দিকে একটা পশু পাখি পর্যন্ত নীরব নির্বিচ্ছিন্ন, পাখির ডাকো নাই, বলেন সুবহানাল্লাহ। গভীর রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি 2 জন লোক আসিয়া এরকমভাবে ঘুমন্ত অবস্থা বাইতুল্লাহ শরীফের হাতেম নামের একটা জায়গা আছে, হাতিম নামের জায়গাতে রাখলেন, বসাইলেন। আর বসাইবার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে আসছে এখনো ঘুম ভাব, হঠাৎ করে এমনি করে কাঁদতে পড়ে যেতেছে, বলেন সুবহানাল্লাহ। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ঘুম থেকে আনতে যাইতেছে, জিবরাইল এবং মিকাইল বলতেছে আমরা 3 জন লোক এখানে আছি, এই 3 জনের মধ্যে তৃতীয় যে আমি আর আপনি ছাড়া যিনি আমাদের সামনে আছেন উনি হলেন সমগ্র রাসূলদের রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন এবং এই জাহান এবং সেই জাহানের বাদশা, বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কারে বলতেছে? জিবরাইল মিকাইলের। কারে বলতেছে? মিকাইলের বলতেছে, বল না সুবহানাল্লাহ। দাম বাড়ি গেছে না আল্লাহ দিলে?
সেখান থেকে ওখানে বাইতুল মুকাদ্দাসে নেওয়ার পরে সমগ্র ফেরেশতাদের হালে আছে, আর সব নবীদের সামনে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনিভাবে সবাই একজনের দিকে একজন তাকাতেছে। কি আজকে এখানে বলা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে ফেরেশতাদের মাধ্যমে, আজকে 2 রাকাত নামাজ হবে, আপনারা নামাজের কাতারবদ্ধ হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। নামাজের কাতার সোজা করা এই জন্য ওয়াজিব, নামাজে কাতারবদ্ধ হয়ে যান। এই ঘোষণা দেওয়ার পরে এখন একজন একজনের দিকে তাকাতেছে। কি আদম নবী হবে, না ইব্রাহিম নবী হবে, না নূহ নবী হবে, না ঈসা নবী হবে, না মুসা নবী হবে? এইভাবেই এক একজনের দিকে তাকাইতেছে আজকে ইমাম কে হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছন থেকে এনে জিবরাইল ডাইন হাত ধরিয়া এরকম ভাবে নামাজের বিছানায় দাঁড়া করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নামাজের বিছানায় দাঁড়া করে দিয়া দেখা যায় এই সমগ্র 1 লাখ বা 2 লাখ পয়গাম্বরের একমাত্র ইমামতি আমাদের রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তাহলে সম্মান কমছে না বাড়ছে? এই যে আরবের বুকে যে সমস্ত অন্তত অত্যাচার অথবা রক্ত জোরানি মারা বা বিভিন্ন রকমের উৎপীড়ন, ঘরে বসবাসের ব্যবস্থা নাই, দেশের বাড়িতে থাকার ব্যবস্থা নাই, মার আর মার, এই পরিস্থিতিতে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে, সর্বপ্রথম মর্যাদা দেখছেন বাইতুল মুকাদ্দাসে সমগ্র নবীদের সর্দার বানাইয়া এখান থেকে তার হৃদয়কে বড় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুরু হয়ে গেছে। যাওয়া আসার মধ্যে বলা হয়েছে, আমি একটু বলতেছি, এগুলো ব্যাখ্যা না দিলে আপনারা বুঝবেন না, যে কিছু দূর যাওয়ার পরে একজন মহিলা, একেবারে সুন্দর একটা মহিলা, হলুদ কাপড় পরিয়া, এই চেহারার মধ্যে অনেক কিছু বিভিন্ন রকমের লিপস্টিক ইত্যাদি বিভিন্ন অর্থাৎ মেকআপ করিয়া দাঁড়ায় রয়েছে। একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে, আমি একটু পরামর্শ করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার দিকে একবার তাকানোর সাথে সাথে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং সামনে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলতেছেন, যদি আপনি এখানে দাঁড়াইতেন তাহলে কিন্তু আপনার উম্মতের জন্য ক্ষতি হয়ে যেত। সারা পৃথিবীর উম্মতেরা কিন্তু এরকমভাবে এটা একটা শয়তানের রূপ ধরেছে। বলেন নাউজুবিল্লাহ। শয়তানের রূপ ধরেছে। আপনার সমগ্র উম্মত যেগুলা অন্তত পক্ষে নামাজি কলমায় রোজাদার হইয়া মুত্তাকিয়ত লাভ করিয়া জান্নাতে যাওয়ার সুযোগ হইতো, আপনি যদি এই মহিলার সামনে যদি 1 মিনিটও দাঁড়াইতেন তাহলে আপনি কিন্তু ভালো একটা উম্মত পাইতেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। একটি উম্মত পাইতেন না। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে না তাকাইয়া সোজা হাঁটলেন। আর কিছু দূর যাওয়ার পরে একবারে বৃদ্ধ লোক, এই দাড়ি ফাঁকা, এত বড় দাড়ি বৃদ্ধ লোক দাঁড়াইয়া বলতেছে, বাবা আমি একটু কথা বলবো আপনার সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নজর তাকাইয়া একবারে নিচের দিকে ফিরিয়া চলে গেলেন। গদগদায় চলে গেছে। গদগদা বলে বেয়াদবি না, রাসূলের যেদিকে যাওয়ার দরকার, আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে, এর সাথে কথা বলার জন্য তো আমাকে আল্লাহ হুকুম দেয় নাই। রাসূল নিজে আগে চলে গেছেন। জিবরাইল কিন্তু ফিসে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল কোথায়? ফিসে। ইমাম থাকবে আমাদের নবী, সারা বিশ্বের ইমাম, সারা বিশ্ব নেতা থাকবে সামনে, জিবরাইল এই জন্য ফিসে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল দেখলো যে কি দাঁড়ায় কিনা দেখি, দাঁড়াইলো না পুরুষটা দেখি, এই বৃদ্ধ লোকটাকে দেখে বলা হয়েছে এটা হলো বসুমতী। এটার নাম কি? এটা বসুমতী। আপনি যদি এখানে দাঁড়ায় যদি বুড়ার লগে কথা কইতেন তাহলে দেখা যাইতো আপনি এরকম ভাবে দুনিয়ার পাগল হইয়ে আপনিও আপনার কি নবুয়তের পর্যন্ত ডর আসিল। বলেন নাউজুবিল্লাহ। নবুয়তের উপরও আঘাত আসতে পারতো। বলেন নাউজুবিল্লাহ। দাঁড়ান নাই, ভালো করছেন। কিছু দূর যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে স্বাগতম জানাছে সেখানে দুধের গ্লাস, মধুর গ্লাস আর এরকমভাবে ঠান্ডা শরবতের মিষ্টি শরবতের গ্লাস দিয়েছে। রাসূল কিন্তু কিছুই নেন নাই, মধুর গ্লাসও ধরেন নাই, মিষ্টি শরবতের গ্লাসও ধরেন নাই, দুধের গ্লাস পান করছেন। বলেন সুবহানাল্লাহ। দুধ পান করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইতেছেন, আপনি দুধ পান করছেন তো সব কি মুসলমান যারা আছে তাদের কলবের ভিতরে আল্লাহর রহমত থাকবে, আল্লাহ থাকবে। সুতরাং সব মুসলমান মুত্তাকি আল্লাহওয়ালা ব্যক্তিরা সব ভিতরে তাদের সাদা থাকবে, উপরে দিয়ে যদিও কালো হয় মানুষটা, যদিও বিশ্রী হয়, আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে তার ভিতরে কিন্তু এই কি থাকবে? আল্লাহর রহমতের নূরের ঝলক থাকবে এই দুধের কারণে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে এখন যারা আমরা সামান্য নামাজ পড়ি,
সামান্য নামাজ পড়ি, আমাদের গলা যদি ছুরিও আসে, ছুরিও দে, আমরা বলবো না ভাই আমরা হিন্দু হয়ে যাব, আমরা কাফের হয়ে যাব, আমরা তোর কথা মানলাম, এরকম মানবে না ইনশাআল্লাহ। বলতে হঠাৎ করে চলে আসবে যে আমার এই জবাই, আমার এই ছুরির তলে যাওয়া মানে আমি জান্নাত পাইতেছি, বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে ঈমান আসি যাইবে, বলেন সুবহানাল্লাহ। এই যে এই কথাটা বুঝাইতেছে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর দরবারে নিয়েছেন, এতটুকু শেষ নয়, আল্লাহর দরবারে নিবার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রশ্ন করতেছেন। সবগুলো তো আর আমি সংক্ষেপ করতেছি এই জন্য যে এখানে নামাজ পড়ার পরে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি সপ্ত আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম ওর সাথে দেখা হয়েছে, তৃতীয় আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো, চতুর্থ আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো, পঞ্চম আসমানে হযরত এই ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামকে দেখানো হলো। তাহলে দেখা যায় এই 7টা আসমানের মধ্যে 7 জন নবীর সাথে দেখা, কিন্তু তারা কিন্তু অল্প আগে দিয়েও নামাজ পড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তারা কিন্তু তাদের পিছনে, রসুলের পিছনে এবং একই সাথে লাইন ধরিয়া নামাজ পড়ে গেছে, কিন্তু এখন দেখা যায় তারা সপ্ত আসমানে 8 জন ফেরেশতা, বলেন সুবহানাল্লাহ। এক আসমানে 2 জন, এক আসমানে কয়জন? 2 জন, ইয়াহিয়া এবং ঈসা নবী একই আসমানে। আর দেখা যায় কি অর্থাৎ মুসা, হারুন, আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম সব সপ্ত আসমানের মধ্যে 7 জন, এই দ্বিতীয় আসমানে কিন্তু 2 জন ছিল, মোট 8 জন এই আমাদের নবীদের সাথে দেখা হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জান্নাত এবং জাহান্নাম কে কতটুকু কি করেছে সবগুলো দেখাইলো, যে ফজরের নামাজ না পড়লে কি হয়। এরপরে দেখা যায় এক একজনের মাথা মাথা ভাঙ্গিয়ে কিরিচ দিয়া ভাঙ্গি ফালাইতেছে, আর বলতেছে যে ফজরের নামাজে এত আরাম করছো কেন, এত ঘুমাইছো কেন, বলে নাউজুবিল্লাহ। ফজরের নামাজে অনেকে আলসি করে উঠে না, তখন দোজগের কিরিচ দিয়া এরকম বাইয়া মগজ বাইর করে পালাইবে, বলে নাউজুবিল্লাহ। এমনি একটা হাদিস আছে নামাজের ব্যাপারে, যে নামাজে যে ফজরের নামাজ পড়বে না, এটা প্রসঙ্গে বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বুঝাইতেছেন যে তাদের চেহারা, সুরত, তাদের রং, তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। ফজরের নামাজ যদি না পড়া হয়, তাহলে যেভাবেই আমাকে সৃষ্টি করছে, কালো হোক দোলো হোক, একটা রূপ আছে, সামান্য হলেও একটা রূপ, একটা স্মৃতি আছে, একটা শ্রী আছে, এই শ্রীটা নষ্ট হয়ে যাবে ফজরের নামাজ না পড়লে, বলেন নাউজুবিল্লাহ। যোহরের নামাজ যদি না পড়েন তাহলে আমার রুজি রোজগার কমে যাবে, বলেন নাউজুবিল্লাহ। রিজিকের ব্যবস্থা কমে যাবে। যদি আসরের নামাজটা যদি আমরা না পড়ি, খেয়াল রাখবেন কথাটা, আসরের নামাজটা যদি না পড়ি আমাদের শারীরিক শক্তি কমে যাবে, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। মাগরিবের নামাজ যদি আমরা না পড়ি, মাগরিবের নামাজ যদি আলসি করি না পড়ি, আমার ছেলে মেয়ে বা ঘরের পরিবেশের সদস্যরা যারা আছে তারা আমাকে সম্মান দিবে না, ইজ্জত দিবে না, বলেন নাউজুবিল্লাহ। ছেলে আর আমার মেয়ে আমার কোনো উপকারে আসবে না, বলেন নাউজুবিল্লাহ। কথাটা বুঝছেন? আর যদি এশারের নামাজ যদি না পড়ি, তাহলে ওই দিনের ঘুম কিন্তু আমার আর সুন্দর হবে না, আমি শয়তানের সাথে যুদ্ধ করতে হবে, বলেন নাউজুবিল্লাহ। ঘুমের মধ্যে অনেক কিছু দেখা যায়, অনেক ভয়ঙ্কর। আমরা আলেম, আমি আলেম, সামান্য নামের আলেম, হয়তো সামান্য আমি আলেম ভাবি, আর কি আলেম নয়, সামান্য যাহা কিছু জানি, আমাকেও দেখা যায় এমন ভয়ঙ্কর শয়তানি দেখা যায়। হায় কি অবস্থা, কঠিন ব্যাখ্যা করলে লজ্জা পাবো, কঠিন অবস্থা। তাহলে দেখা যায় এগুলা পরীক্ষা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুন, বলেন আমিন। এবার সেখানে যাই, আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ প্রশ্ন রাখছে, আপনাকে তো আনছি, ঠিক আছে, সিদরাতুল মুনতাহার উপরে গেছি, এবারে আপনাকে তো আনছি, আপনি আমার জন্য কি আনছেন?